সর্বপ্রথম তোমরা আল্লাহরে দেখবা। সৌভাগ্যের কি আছে বলো? যে গণপরিবহন গুলাতে আমাকে উঠাতো না, উঠাতে চাইতো না, তাই প্রতিবন্ধী মানুষ ভাড়া দিব না ইত্যাদি এরকম। তুই তুই সম্বোধন করতেছিস, তুই প্রতিবন্ধী কেন উঠবি? আমাকে তার গাছ ঘাট ধরে নামে দিস। আমাদেরকে কেন এত ভিক্ষুক মনে করে, আমাদের কেন মানুষ মনে করেন? যেমন আমাদের মাদ্রাসাটা ভাড়া, আমার মানে রাতে ঘুমই হয় না, অনেক টেনশন থাকে যে এখন না হয় চালিয়ে নিতে কোনো রকম হিমশিম খাচ্ছি, ঋণও হচ্ছে। এখন রঙিন আলো দেখতেছি, ফুল দেখতেছি, ফল দেখতেছি, কিন্তু তোমরা দেখতেছো না, তাও আল্লাহর কালাম পড়তেছ। তুমি আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু তোমাদেরকে আমি বলতে পারি না যে পৃথিবীটা এত সুন্দর, আকাশটা এত সুন্দর। ওদের আমি এই বলে সান্ত্বনা দেই যে বাবারা, তোমরা হয়তো বা দুনিয়ার আলো কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু পরকালে কিয়ামতের দিন সর্বপ্রথম তোমরা আল্লাহরে দেখবা। সবাইকে কি হইতে পারে এটা বলে আমি তাদেরকে সান্ত্বনা দেয়। অনেক আবদার করে ভাই, অনেক কিছু বলে, কিন্তু আমি তাদেরকে সান্ত্বনা দিই, সান্ত্বনা দিয়ে দিয়ে পড়াশোনা করাই, সান্ত্বনা দিয়ে দিয়েই করি। ওরা যখন যা চায় আমি তাই দিই। অনেক সময় আমার থাকে না, আমার যদি আরো একটু অ্যাবিলিটি থাকতো তাহলে আমি ওদেরকে আরো দিয়ে ওদের চাহিদাগুলো পূরণ করতে পারতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার মাদ্রাসার নাম দাওয়াতুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা বালক বালিকা। আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে এবং মেয়ে উভয়ে পৃথক পৃথক ভাবে পড়ে, অভিজ্ঞ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক মন্ডলী দ্বারা। শুরু করলাম, আমার বাড়ি জামালপুর জেলা দেওয়ানগঞ্জে। আমি গ্রামে বড় হয়েছি ছোটবেলা থেকে। আমিও শারীরিক প্রতিবন্ধী। আসলে প্রতিবন্ধী শব্দের প্রতি, আমি প্রতিবন্ধী বিষয়গুলোর প্রতি আমি অবগত ছিলাম না। আমি স্বাভাবিকভাবে আমরা গ্রামে যেভাবে আতুর ল্যাংরা, কানাখোরা এগুলোর সাথে পরিচিত ছিলাম। তো যাই হোক, আমি গ্রামে বড় হয়েছি, ওইভাবে বুঝি নাই। যখন ঢাকা শহরে আসছি, আমি দোকান দিছিলাম এখানেই আমার মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায়। তো স্বাভাবিকভাবে যখন আমি মাল করতে যাইতাম টঙ্গী বাজারের দিকে, গণপরিবহন গুলাতে আমাকে উঠাতো না, উঠাতে চাইতো না, তাই আমি প্রতিবন্ধী মানুষ ভাড়া দিব না ইত্যাদি এরকম। তো এরকম অনেকদিন হইলো আমার সাথে। লাস্ট যেদিন হলো সেদিন আমার কাছে টাকা ছিল 2.5 লক্ষ টাকা। আমি মাল করতে যাব টঙ্গী বাজার। এখন আমাকে আর উঠাচ্ছে না, ছোট একটা বাচ্চা হেল্পার বিআরটিসি বাসগুলো, দোতলা বাসগুলায় আমাকে আর উঠাচ্ছে না। দৃষ্টি প্রতিবন্ধী একটা মানুষ, তার সাথে আরেকজন আছে, ভিক্ষা করতে উঠতেছে। তো উঠছে আর আমাকে উঠাবে না, যে একজন তো উঠলো। আবার আপনাকে তুমি তুই তুই সম্বোধন করতে, তুই প্রতিবন্ধী কেন উঠবি? আমাদের তো ব্যবসায়ী খাইয়া দিবি, ভিক্ষাবৃত্তি করবি, তারপরে এই যে ভাড়া দিবি না। আমাকে তার গাছ ঘাট ধরে নামে দিস। তখন আমি তার কাছে আধা ঘন্টা বসেছিলাম, আমি চোখের পানি ছেড়ে 1 ঘন্টা আমি কান্না করছি যে আমি তো মানুষ, প্রতিবন্ধী দেখে আমার সাথে এরকম করে আমাকে এত অবহেলার চোখে দেখে। তখন আমি স্বাভাবিক হয়ে চিন্তা করলাম যে তাহলে এই প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায়। তখন আমি এই তার গাছ এলাকাতেই এই দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসাটা করলাম। আমি আহ, গবেষণা করে দেখলাম একটু যে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করলে তাদের সমাজে প্রতিষ্ঠিত করা সহজ হবে। সবচেয়ে বেশি দরকার হলো শিক্ষা। পরে দেখলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল পদ্ধতিতে পড়াশোনার পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। বিশেষ করে ধর্মীয় শিক্ষায় বিভিন্ন বড় বড় মাদ্রাসা আছে, কিন্তু ওখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা নাই। তখন আমি এই মাদ্রাসাটা শুরু করলাম এবং এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেল পদ্ধতিতে পড়াশোনা শুরু করে দিলাম। তখন মূল হচ্ছে, আমাকে যদি বাস থেকে হেল্পার আমাকে এরকম করে নামায় না দিতে হয়তো আমি করতাম না। শুরুটা আমার এখান থেকেই। তখন আমি ওই যে আমার দোকান আমি সঙ্গে সঙ্গেই আমি গিয়ে দোকানটা বিক্রি করে দিছিলাম। তখন আমি দোকান, আমার 8 লাখ টাকার দোকান ছিল, মালামাল যা আছে তারপরে অ্যাডভান্স সেগুলো দিয়ে আমি 1 লাখ টাকা লস দিয়ে বাকি টাকা দিয়ে শুরু করছিলাম এই মাদ্রাসা। তারপরে আস্তে আস্তে এখন আহ, মোটামুটি করে 2-1 জন ভাই, পরিচিত ভাই যারা জানতে পারতেছে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছে, তারা কিছু ডোনেশন করতেছে, কিন্তু এটা পর্যাপ্ত না। আমাদের আরো কিছু ডোনেশন হলে তারা আরো ভালো হতো। যেমন আমাদের মাদ্রাসাটা ভাড়া, আমার মানে রাতে ঘুমই হয় না, অনেক টেনশন থাকে যে এখন না হয় চালিয়ে নিতে কোনো রকম হিমশিম খাচ্ছি, ঋণও হচ্ছে। এখন একটা নিজস্ব জমি হলে, সেখানে একটু ভবন হলে ভাড়াটা আমার দেওয়া লাগতো না। তারপরে ধরেন 2-1 জন যারা দিচ্ছে, তারা যদি কোনো কারণে না দিতে পারে, হঠাৎ তারা যদি মৃত্যুবরণ করে কিংবা কোনোভাবে না পারে, তখন আমার উপায় হবে কি? এই বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব? এদের ভরণ পোষণ কিভাবে দিব? এখন শিক্ষকের বেতন দিচ্ছি, দুইজন শিক্ষকের বেতন দিচ্ছি, ঘর ভাড়া দিচ্ছি, তাদের ভরণ পোষণ করতেছি। এটা যদি আমি সামনে কন্টিনিউ না করতে পারি তাহলে কি অবস্থা হবে?
এগুলো নিয়ে টেনশনে থাকতে হয়। আমার এখানে টোটালি ছাত্র হচ্ছে 26 জন। তার মধ্যে 17 জন আছে দৃষ্টি প্রতিবন্ধী, ছেলে এবং মেয়ে। জি জি, মেয়ে শাখাও এবং ছেলে শাখাও। আমরা মেয়ে শাখা আসলে ভিডিও করি না, ভিডিও দেখাই না কাউকে। ডোনেশন করতে আসলে আমরা মহিলা অ্যালাউ করি, কিন্তু পুরুষকে আমরা অ্যালাউ করি না। যখন আমরা ছেলেদেরকেই দেখাই। আমাদের শাখা দুইটাই আছে, মহিলা শাখাও আছে, আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরাও করতেছে। আমরা 21 সাল থেকে শুরু, পরিপূর্ণভাবে আমরা 20 সালে শুরু করলাম, কিন্তু করোনার পরে আমরাও শুরু করলাম। আর করোনা আসলো মূলত হইলো 21 সাল থেকে। আমার শুরুটা যখন হয়, শুরুটা একটা ছাত্রদের শুরু করছিলাম। আপনারা সকলেই জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু খুব কম পাওয়া যায়, তারা পরেও কম, এগুলো প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নাই। তারপরে এইসব প্রতিবন্ধী সম্পর্কে মানে প্রতিষ্ঠান সম্পর্কে তারা অবগত না। তারা আস্তে আস্তে জানতেছে, আস্তে আস্তে আমাদের এখানে আসতেছে। তারপরেও আমরা, আমাদের একজন ছাত্র সোনালী ছাত্র চলে গেছে, আরো এইবার আমরা 3 জন ছাত্রকে শেষ করাতে পারবো, মানে পাগড়ি দিতে পারবো আর কি। 2 জন ছেলে 1 জন মেয়ে। হ্যাঁ, দেশের বাইরে গিয়েছে আমাদের এখান থেকে। একজন গিয়েছিল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে, আবার আরেকজন তৃতীয় হয়েছে, কিন্তু কোনো কারণে যাইতে পারে নাই। আমার প্রতিষ্ঠান নিয়ে পরিকল্পনা হচ্ছে, আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। এখন যেভাবে হিমশিম খাচ্ছি, হয়তো কোনো রকম চালিয়ে নিতে পারতেছি ঋণ করে হলেও, যাতে করে এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। দৃষ্টি প্রতিবন্ধীরা এবং শারীরিক প্রতিবন্ধীরা, এবং আমার একটা প্ল্যান আছে বাক শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষায় যেন আমি কোরআন শিক্ষা এখন চালু হয়েছে, ওটা যেন করতে পারি। এজন্য আমার একটা নিজস্ব জমি দরকার, এবং সেখানে একটা ভবন তৈলা, সকলকে যেন আমি লালন পালন করতে পারি, পড়াইতে পারি। ভবিষ্যৎ আরো যারা আসবে, আমার পরবর্তীতে যারা আসবে, তারাও যেন এটা চালিয়ে নিতে পারে। এখন আমি ছেলে এবং মহিলা শাখা মিলে আপনার 35,000 টাকা ভাড়া দিচ্ছি, এবং কারেন্ট বিল দিয়ে পরে 40+ আসে। ওটা চাললাম হলো আপনার, আমার একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে ছিল, কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। সে অসুস্থ ছিল। সে ওখানে যেটা ছিলাম, ওখানে সে বাথরুম ব্যবহার করতে পারতো, যাইতে পারতো, কিন্তু সে লাস্ট বছরে সে একটু মাজুর হয়ে গেল, সে আর ওখানে যাইতে পারলো না। এর জন্য ওর দরকার ছিল হলো আপনার হাইকমোড বাথরুম। এখানে আবার হাইকমোড বাথরুম আছে, এই জন্য ওর জন্য শুধু নেওয়া। আর পাশাপাশি আরেকটা কারণ আছে, আমাদের ছাত্র মানে বেড়ে গেছে, সামনে আরো আসতে চাবে, আমরা আরো নিব। আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে আপনার আশেপাশে, মূলত আমার ভিডিও করার উদ্দেশ্য হলো দেশের আনাচে কানাচে অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে, দৃষ্টি প্রতিবন্ধী অভিভাবক আছেন যারা, তাদেরকে আমরা বলতে চাই যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে এবং মেয়েদেরকে বসিয়ে রাখবেন না। আমাদের মতো যেগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানে দিবেন। আমরা তাদের থাকা, খাওয়া, লেখাপড়া, চিকিৎসা সম্পূর্ণ বহন করব আলহামদুলিল্লাহ। এগুলো বিভিন্ন দাতা ভাইয়ের মাধ্যমেই করব। হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক দাতা ভাই যারা খুব সুন্দর মনের মানুষ, তারা আমাদের পাশে দাঁড়াবেন। তাদের সবাইকে সাথে নিয়েই আপনাদের ছেলে মেয়েকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করব। তারা যেন সমাজের বোঝা না হয়, পরিবারের বোঝা না হয়। বাংলা, ইংরাজি, আরবি সকল কিছু আমরা ব্রেল পদ্ধতিতে পড়িয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। মাঝে মাঝে এই দৃষ্টি প্রতিবন্ধীরা পড়ার ফাঁকে ফাঁকে বলে যে হুজুর, দুনিয়াটা দেখতে কেমন, তারপরে মানে আকাশটা দেখতে কেমন, মানুষগুলা দেখতে কেমন। তখন আমার মনটা খুব খারাপ হয়। বিশেষ করে যে ছেলেটা, ও একটু আলো দেখার জন্য হাতটা এরকম এরকম করে। পরে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে তুমি এরকম করে কেন? হুজুর, আমি ওই যে লাইটের আলোটা একটু একটু দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আমার চোখটা ভালো করে, আমার একটা পা খোড়া করে দিত, তারপরেও খুব ভালো হইতো, দুনিয়াটা দেখতে পারতাম। তখন আমি ওরে বুঝাই যে দেখো, আল্লাহ তাআলা যাকে খুশি অন্ধ করে বানাবেন, যাকে খুশি হিজড়া করে পাঠাবেন, যাকে খুশি বোবা করে পাঠাবেন। আল্লাহ আমাদের সন্তুষ্টি থাকতে হবে, শুকর আদায় করতে হবে। ও বলে হুজুর, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। তারপরে হুজুর এরকম করে আলো দেখার চেষ্টা করে যে দুনিয়াটা যদি একটু দেখতে পারতাম, আল্লাহ তাআলা যদি আমার একটা চোখ ভালো দিত, আক্ষেপ করে বলে আর কি। তখন আমি সান্ত্বনা দিই, বলি যে দেখো, এর মধ্যে হয়তো আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রাখছেন, আল্লাহ তাআলা আমাদের মঙ্গল রাখছেন। এগুলো বুঝে, ছোট মানুষ বোঝে না, এলেম শিখতেছে কেবল, এরকম করেই বোঝাই ওদেরকে। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে দাওয়াতুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। হ্যাঁ, এই মাদ্রাসাটা হচ্ছে 37 নং ওয়ার্ড, কুনিয়া তারগাছ, গাজীপুর। এটা গাছা থানার ভিতরে।